কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেকগুলা দিন পরে আপনাদের সামনে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবারের দিন যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছিল, তো ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম আমাদের বাসায় মেহমান চলে আসছে। তো এটা ছিল আমার খালাতো ভাইয়ের মেয়ে, মাশাল্লাহ বলবেন সবাই। ইতিমধ্যেই ওয়ালিদ ওদের সাথে সুন্দরভাবে মিশে গিয়েছিল, খেলাধুলা করতেছিল। তো কি রান্না করব ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে গরুর মাংস, মুরগির মাংস সব বের করে ফেললাম। তো মুরগি দিয়ে রোস্ট বানাচ্ছিলাম, আর এখানে গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি। একদিকে পোলাও বসিয়েছি, আর একদিকে কুকারে ভাত বসিয়েছি। মানে অনেক তাড়াহুড়া লেগে গিয়েছিল আর কি। ওরা কিন্তু একদম সারপ্রাইজ দিয়েছিল, না জানিয়ে চলে আসছিল, তো আমরা জানতামও না যে ওরা আসবে। তো এখানে ডাল রান্না করার জন্য ডাল বাগার দিয়ে দিচ্ছিলাম। হুট করে মেহমান আসলে কিন্তু ভালোই লাগে, যেহেতু শুক্রবারের দিন ছিল, যেহেতু আজানটাও তাড়াতাড়ি দিয়ে দেয়। অনেক তাড়াহুড়া করে রান্নাবান্না সব শেষ করে নিচ্ছিলাম, অনেক দেরি হয়ে গিয়েছিল রান্নাবান্না শেষ করতে করতে। ওদের সাথে একটু গল্পও করতেছিলাম। ওরা যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো সেই মিষ্টিগুলোও খাইলাম, অনেক মজা ছিল মাশাল্লাহ। এখানে আমার রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোলের পানি দিয়ে দিয়েছি। মানে এত তাড়াহুড়া করে রান্নাবান্না করছিলাম যেন সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারি, সেই জন্য যাতে একটু সময় নিয়ে গল্প করতে পারি। তো এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, পোলাওটা ভেজে নিচ্ছিলাম। তারপরে পোলাওতে গরম পানি দিয়ে দিব। আমি তো গরম পানি দিয়েই পোলাওটা রান্না করি। এখানে 1 কেজি চালের মতো রান্না করেছিলাম পোলাও, খুব বেশি রান্না করিনি, যেহেতু আগের দিনে অনুষ্ঠান ছিল, প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল, তাই আজকে খুব বেশি পোলাও রান্না করলাম না। এখানে গরু মাংস রান্না করতেছি, আলু দিয়ে ঝোল করে নিব। আমার বড় ছেলে আলু ছাড়া একদমই মাংস খেতে চায় না। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে ভাবির সাথে একটু আমরা বাহিরে ঘুরতে গিয়েছিলাম। তো মেহমান এসেছিলো আমার খালাতো ভাই, খালাতো ভাইয়ের বউ, তার 2টো বাচ্চা, মাশাল্লাহ। তো সবাই মিলে একটু বিকালে হাঁটাহাঁটি করে নিয়েছিলাম। হাঁটাহাঁটি করার পরে ভাবি বলতেছিল তোমার না আজকে জন্মদিন, তো জন্মদিনে আমাদের কেক খাওয়াও। তো একদমই কেক মানে আনার ইচ্ছে ছিল না আমাদের, বাচ্চাদের জন্য কেকটা আনা হয়েছিল। আর ওরা ভালো দিনেই আসছিল, শুক্রবারে আমার বার্থডে পড়েছিল, প্লাস মেহমানও আসছে, মানে সোনায় সোহাগা বলা যাইতে পারে। এখানে কিউ কেক থেকে কেকটা নিয়ে আসা হয়েছিল, তো আমার শাশুড়ি মাই কেকটা এনে দিয়েছিল, আবার তাতে সুন্দর করে আমার নামটাও লিখে নিয়ে আসছিল, মাশাল্লাহ। তো এখানে আমরা সবাই মিলে, বাচ্চারা মিলে কেকটা অনেক সুন্দর করে কাটলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন।